হরিপুরে যে ঘটনা ঘটে অত্যন্ত নৃশংস এবং মানুষ এত ক্ষেপে আছেন, প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই, তারই পরিণতিতে এইসব হচ্ছে। আমরা আজ প্রত্যেকের কাছে আবেদন করছি, আমি নিজেও গিয়েছিলাম, শান্ত থাকুন, ধীর স্থিরভাবে চলুন। যে মেয়েটি গেছে সেটা গেছে, কিন্তু পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটাও পাড়ার ছেলেদের নিজের চেতনায় বৃদ্ধি করতে হবে। আর ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার মালিক কি মুখ্যমন্ত্রী নাকি? তাহলে সেটা বুঝুন যে এই সাংবিধানিক পদে থেকে সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা বিজেপি গোটা দেশ জুড়ে করছে, এটা তারই একটা অঙ্গ। সংবিধান নয়, আইন নয়, কিছু নয়, জুলুম। আমার বুলডোজার আছে, বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এই যে জুলুমবাজি, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে, ওর আসল উদ্দেশ্যটা হচ্ছে যারা প্রতিবাদ করছেন, ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, তাদের বিরুদ্ধে রেখে দেওয়া। নিশ্চয়ই জনরোষণ দিয়ে কোনো এরকম হত্যা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু কোন পরিস্থিতিতে হলো আইনগত ব্যবস্থা নিন যুক্তিসঙ্গতভাবে, সেটা খুব গ্রহণযোগ্য। কিন্তু ওই যদি মুখ্যমন্ত্রী যদি গুন্ডার ভাষায় কথা বলেন, তাহলে মুশকিল। আগে দেখি মুখ্যমন্ত্রী কি করেন। মুখ্যমন্ত্রী বলছেন বিচার দেবেন, তার প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখি। তারপর পরিবারের সঙ্গে আমার যা কথা হয়েছে, পরিবার বলছেন আপনি আছেন, আমরা ভরসা করছি। পুরুষেরা মনে করে নিয়েছেন যে আমাদের একাধিপত্য, আমরাই সব, আমাদের ক্ষমতা আছে এবং মেয়েদের আমরা উপভোগ করব। এই যে একটা বিকৃত মানসিকতা, যৌনতা হচ্ছে দুটো মানুষের পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে এটা আনন্দের ব্যাপার। এরা সেটাকে মানুষের সঙ্গে বোঝাপড়ায় আসার মতো সামর্থ্য নেই, তাই জুলুম করা হচ্ছে। একটা বিকৃত মানসিকতা, সেই মানসিকতার শিকার বিভিন্ন সময় দেশ জুড়ে মেয়েরা হচ্ছে। ভারতবর্ষের বুকে যে পরিমাণ ধর্ষণ হয়, আমার কাছে যতটুকু জানা আছে যে এত ধর্ষণ পৃথিবীর অন্য কোথাও হয়েছে বলে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ এই ধরনের একটা পুরুষতান্ত্রিক চিন্তা এবং বিভিন্ন ধর্মের যে পুরুষের প্রতি প্রাধান্য আর মেয়েদের তাদের বাজারের পণ্য করে তোলার প্রবণতা, তা থেকে এটা হচ্ছে। আর বিস্তারিত যাচ্ছি না আলোচনায়। আর কি হয়েছে, বিগত 2011 সালের পর থেকে, ধর্ষণ আগেও হতো, কিন্তু আগে ধর্ষণ হলে এমন সামাজিক প্রতিক্রিয়া হতো, প্রশাসন এত কড়া ব্যবস্থা নিতেন যে ধর্ষণ করতে ভয় পেয়ে যেত। আপনাদের মনে থাকতে পারে যে ধনঞ্জয় বলে তার ফাঁসি হয়েছিল বলে একদল লোক হই হই করেছিল। তারপর ওই অনিতা দেওয়ানের ক্ষেত্রে সাজা হয়েছে, তারা যাবজ্জীবন কারাদণ্ড, এখনো বোধহয় তারা জেল খাটছেন। প্রশাসন যদি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়, তাহলে ধর্ষণের প্রবণতাটা একটু কমে। কিন্তু 2011-র পর থেকে মমতা দেবী এসে বললেন ধর্ষণগুলো সব ছোট্ট ঘটনা। ও সিপিএম বাড়ির মেয়ে ধর্ষণ হয়েছে তো কি হয়েছে, ওর সঙ্গে প্রেম ছিল, ওর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, এইসব কথা বলে যারা ধর্ষক তাদের খুব তোল্লা দিয়েছেন। এবং শেষে বলে দিয়েছেন আরে ধর্ষণ হলে ক্ষতিপূরণ দিয়ে দেবো। মানে 18 বছরের মেয়ে হলে 18 লাখ, 16 বছরের মেয়ে হলে 16 লাখ, এই জাতীয় একটা। প্রশাসনের মাথায় যারা থাকেন তারা যখন এইসব তত্ত্ব দেন, তখন যারা ধর্ষক তারা উৎসাহিত হয়। আর আজকে যারা ক্ষমতায় এসেছেন তারা তো নতুন কিছু না, আমি তো বলি শুধু জামাটা পাল্টেছে। এদের যে রাজনৈতিক দর্শন সেটাকেই তো প্রতিষ্ঠিত করেছে মমতা, লোককে ভুল বুঝিয়ে। কখনো সে বলেছে আমি সংখ্যালঘুদের পক্ষে, আমি বারবার বলতাম এটা বিপদ হচ্ছে, কিন্তু সংখ্যাগুরুটা মাথা তার চারা দেবে। এই সংখ্যাগুরুর বিভাজনটা মমতা করে দিয়েছে আরএসএস এর প্ল্যান অনুযায়ী। এখন হিন্দু সংখ্যাগুরুরা বলছে আমরাই সব নিয়ন্ত্রণ করব। এবং ওদের মনুবাদু দর্শনে মেয়েদের বলা হয়েছে, ওদের দুদিন আগে ওদের ভাগবত বলেছেন যে মেয়েরা সন্তান উৎপাদন করো আর ঘরে বসে পুরুষের সেবা করো। আর তার পরিণতি হচ্ছে এগুলো। প্রশাসন যদি সময় মতো কড়া ব্যবস্থা নিতে পারে, তাহলে কিন্তু লোকে ভয় পায়। আর এখানে কি হচ্ছে, যে অভিযুক্ত তাকে গিয়ে পুলিশ থেকে, থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে। কারা ছাড়িয়ে আনছেন? যারা শাসন ক্ষমতায় আছে। তাতে পুলিশ প্রশাসন তারা চুপচাপ বসে থাকে, আমার কি বয়ে গেল, কে কখন আসবে আমার উপর জুলুম করবে, আমাকে ট্রান্সফার করে দেবে শীতলকুচিতে, হয়তো আমিও বসে থাকি। পুলিশের যে আইনি দায়িত্ব, প্রশাসনের যে আইনি দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করছেন না। তারা তাকিয়ে থাকছেন মন্ত্রীদের দিকে। এটা একটা বিপজ্জনক ঝোঁক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যা আগে ছিল না। যে যতই বলুক না কেন, আমি প্রত্যেককে চ্যালেঞ্জ করছি, এইরকম ঘটনা আগে ঘটেনি যে রাজনৈতিক দলের নেতারা অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এই ঘটনা কখনো ঘটেনি। যাই হোক, সে বিতর্কের মধ্যে যাচ্ছি না। হরিপুরে যে ঘটনা ঘটে অত্যন্ত নৃশংস এবং মানুষ এত ক্ষেপে আছেন, প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই, তারই পরিণতিতে এইসব হচ্ছে।
আমরা আজ প্রত্যেকের কাছে আবেদন করছি, আমি নিজেও গিয়েছিলাম, শান্ত থাকুন, ধীর স্থিরভাবে চলুন। যে মেয়েটি গেছে সেটা গেছে, কিন্তু পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটাও পাড়ার ছেলেদের নিজেদের চেতনায় বৃদ্ধি করতে হবে। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্ষক বলে কেউ থাকবে না, সকালে নেব বিকালে খরচা করে দেবো। কিন্তু এটা কি তিনি মুখ্যমন্ত্রীর কথা না পাড়ার গুন্ডার কথা? তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতারা তারা তো আইনের শাসনের কথা বলবেন। যেসব কথা আপনি বলছেন এগুলো তো গুন্ডারা বলে। আমরাও ছেলেবেলায় অনেক গুন্ডা দেখেছি এসব বলতো। তারপর যখন আমরা যৌথভাবে প্রতিরোধ করতাম, রেজিস্ট্যান্স পার্টি ফার্টি করতাম, পালিয়ে যেত। তা আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করছি, যেখানে সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং আমাদের কথাবার্তা আচরণটাও গণতান্ত্রিক হওয়া উচিত। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে রামধনী, হাঁসখালি, আর্চিকল সহ বেশ ঘটনা ঘটেছিল, ছোট ঘটনা, সাধারণ ঘটনা কেউ ঘটেছিল। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, এবং আজকে মুখ্যমন্ত্রী সেই জায়গায় মুখ্যমন্ত্রী গিয়েছেন এবং নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেন। আর ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার মালিক কি মুখ্যমন্ত্রী নাকি? সেটা তো বলছেন তিনি। তাহলে সেটা বুঝুন যে এই সাংবিধানিক পদে থেকে সংবিধানকে ধ্বংস করার যে পরিকল্পনা বিজেপি গোটা দেশ জুড়ে করছে, এটা তারই একটা অঙ্গ। সংবিধান নয়, আইন নয়, কিছু নয়, জুলুম। আমার বুলডোজার আছে, বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এই যে জুলুমবাজি, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রুখে দেওয়া হবে। তিনি বলছেন যে নির্দীপিতার পরিবার থেকে যা সাজা চাইবে তাই দেবো, এরকম দিতে পারে কি? ওই যে আইন একই আইন সাজা একই কথা হচ্ছে তো, একই কথা হচ্ছে। এদের আদৌ কোনো সাজা হবে কিনা আগামী দিনে, এ নিয়ে আমার মনে সন্দেহ হচ্ছে। কারণ এখনই তিনি এর মধ্যে ধর্মীয় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন। এটা একটা বিপজ্জনক ঝোঁক। আমরা গিয়েছিলাম গতকাল, বলছিলেন যে রেল লাইন উপরে ফেলা হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম রেলও চলছে আর পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি বলে আমরা খবর পাই। না না, এগুলো তো ওরা গল্প তৈরি করেন। উদ্দেশ্য হচ্ছে একটা সম্প্রদায়, ওখানে যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে। প্রতিবাদ কিন্তু সব সম্প্রদায়ের মানুষ করেছেন ওখানে। সচেতন তরুণরা ওখানকার তারা প্রতিবাদ করেছেন। এইসব কথা বলে এরা একটা, বললাম না, দুর্ভাগ্যজনকভাবে আমার দেশের শাসকরা সাংবিধানিক ন্যায় নীতি মানেন না, তারা গুন্ডাবাজির নীতি মানেন, তাই করছেন। দিলীপ ঘোষ, প্রাক্তন হুমায়ুন কবির, তিনি বলেছিলেন যে বিজেপির মেরে সেটা ভেঙে দেবো, বিজেপিকে পতাকা ফেস্টুন ধরতে পারবে। সে নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য দিয়েছে যে হুমায়ুন কবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু দিলীপ ঘোষের আগে মুসলমানদের রেড রোডে নামাজ দিয়ে তিনি বলেছেন বাংলাদেশ পাকিস্তান চলে যান। আর আরজি কলেজ যেটা এই বারাইপুরে যেটা ঘটেছে, সে নিয়ে তিনি লাগামহীন বক্তব্য দিয়েছেন, সেটা ভাষায় বলা যাবে না। কি বলবেন? দুর্ভাগ্য তো আমাদের, আমরা এই সমস্ত মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করি যারা দেশের আইন কানুন সংস্কৃতি মান্যতা দেয় না, যারা তাদের গুন্ডামি এবং সাম্প্রদায়িকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা তো আমাদের দুর্ভাগ্য, আমরা তো এদের ভোট দিয়েছি। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী, সংবিধানের শপথ নিয়ে তিনি মন্ত্রী হয়েছেন। বারবার একটা সম্প্রদায়কে টার্গেট করে এতে একই কথা আসছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সম্মতভাবে কাজ করা এদের পক্ষে সম্ভব না। এরা সংবিধানকে নষ্ট করতে চান এবং এরকম সাম্প্রদায়িকতার উপর বেঁচে থাকতে চান। সুতরাং একই কথা বারবার বলতে হচ্ছে, এবং সমস্ত সচেতন মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, যারা ভারতবর্ষের ঐতিহ্যকে মেনে চলেন, তারা শান্তিপূর্ণভাবে এই সমস্ত হামলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। বিলকিস বানুকে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণকারীদের ছাড়িয়ে এনে মামলা দিয়েছিল আমি তো বিজেপি বলছি তো, সরকার। আর তার এখানে কারণ সাজা হচ্ছে দেবে। মনুবাদে বলে যে উচ্চবর্ণের ব্রাহ্মণ, তাদের অধিকার আছে মানে নিচু জাতের মেয়েদের ভোগ করা। আমাদের বহু দেশে বহু জায়গায় এই প্রথা প্রচলিত ছিল, যতটুকু আমি পড়েছি, যে অনেক জায়গায় আগে সে ব্রাহ্মণ উপভোগ করে মেয়েকে শুদ্ধিকরণ করে। এই জন্য আমায় দেখবেন বিজেপির গাল দেয়, উচ্চবর্ণের ব্রাহ্মণ ঘরের ছেলে এইসব বলছে। না রে, জীবনটা তো বিজ্ঞান এবং যুক্তির ওপর। মানুষ আগে না ধর্ম আগে, এটা তো বুঝতে হবে। যে মুখ্যমন্ত্রী আর বারাইপুরে গিয়েছিল, যে বললেন যে জনরোষের নামে যারা হ্যাঁ, মেরে দেওয়া হলো, হ্যাঁ, এই ব্যবস্থাও আমরা নেই। আমি তো বলছি, ওর আসল উদ্দেশ্যটা হচ্ছে যারা প্রতিবাদ করছেন, ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন, তাদের বিরুদ্ধে রুখে দেওয়া। নিশ্চয়ই জনরোষণ দিয়ে কোনো এরকম হত্যা হওয়াটা বাঞ্ছনীয় না, কিন্তু কোন পরিস্থিতিতে হলো, আইনগত ব্যবস্থা নিন যুক্তিসঙ্গতভাবে, সেটা খুব গ্রহণযোগ্য।
কিন্তু ওই যদি মুখ্যমন্ত্রী যদি গুন্ডার ভাষায় কথা বলেন তাহলে মুশকিল। কিন্তু এই যে আন্দোলন করছে বামপন্থী সহ একাধিক সংগঠন বলছে যে আন্দোলন করার প্রশ্নটা আসছে কেন? মুখ্যমন্ত্রী যেখানে বলছে আমরা শাস্তি দেবো, তাহলে শাস্তি দেওয়ার মালিক মুখ্যমন্ত্রী নাকি? মুখ্যমন্ত্রী শাস্তি দেবে কি? পুলিশ যদি কেসটা তৈরি করে। মুখ্যমন্ত্রী শাস্তি দিয়েছেন ওই এসপিকে বরখাস্ত করে, যে তুমি এসপি আছো, তোমার থানার থেকে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে গেল কি করে? এসব বড় বড় কথা বলা খুব সহজ, কার্যকর করা সদিচ্ছা থাকাটা কঠিন। কেন প্রশাসন অপরাধীদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করলো না? কেন ওই যার নাম উঠে আসছে সে বিজেপি করে কি সিজেপি করে কি সিপিএম করে আমার দেখার দরকার নেই, থানায় গিয়ে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে এলো, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি এখনো? এই সমস্ত মৌলিক কথা বললেই ওদের খুব গায়ে লাগে, এবং তারপর ওদের একটা বাহিনী আছে, নামিয়ে দেয় রাস্তায়, আর আমাকে গালমন্দ করে। করুক, আমি তো থোড়াই কেয়ার করি। আপনি গতকাল মধ্যে গিয়েছিলেন যা বললেন, ফোনেও কথা হয়েছে, তো এই বিষয়টা কি হাইকোর্টে ঘোরাবে বলবেন? আগে দেখি মুখ্যমন্ত্রী কি করেন। মুখ্যমন্ত্রী বলছেন বিচার দেবেন, তার প্রশাসন কি ব্যবস্থা নেয় দেখি। তারপর পরিবার কি বলবে? পরিবারের সঙ্গে আমার যা কথা হয়েছে, পরিবার বলছেন আপনি আছেন, আমরা ভরসা করছি।